আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে যে আজকে আপনার বিসিবি পরিচালক যে নাজমুল ইসলাম, তাকে পদত্যাগ করানো হয়েছে বাধ্য করে। আসলে সে যদি নিজে পদত্যাগ না করতে, তাহলে তাকে বিসিবির আইনের কোনো বিধি নীতিমালায় তাকে আসলে পদত্যাগ করানো সম্ভব ছিল না। কিন্তু খেলোয়াড়রা যেভাবে চাপ সৃষ্টি করেছেন তাকে পদত্যাগ করানোর জন্য, এটা একদমই দুঃখজনক। কারণ সে একজন সৎ ব্যক্তি ছিলেন, তার কথাবার্তার আচরণবিধি সব কিছু মানে ভিত্তি করে এটি বোঝা যাচ্ছে যে আসলে সে কি চাচ্ছিল। সব জায়গায় এই দেশে আসলে দিন শেষে একটাই বোঝা যাচ্ছে, এই দেশে আসলে ভালো মানুষের থাকার কোনো রাইটস নেই। আপনি দালালি করবেন, আপনি তেল মাঝামাঝি করবেন, ঘষাঘষি করবেন, আপনি পা চাটবেন, তাহলে আপনি দেশের মানুষের জন্য ভালো, আপনি ওই নেতার জন্য ভালো, আপনি দলের জন্য ভালো, আপনি ক্রিকেট বোর্ডের জন্য ভালো, আপনি প্লেয়ারের জন্য ভালো, আপনি সবার কাছে তখন ভালো থাকবেন। আপনি যদি সৎ কথা বলেন, সত্যি কথা বলেন, তাহলে আপনার কোথাও ঠাঁই হবে না। এটার বাস্তব উদাহরণ শুধু এই একটা না। আপনি দেখেন আমাদের হাদি ভাই, সে যেভাবে বর্জ্য কণ্ঠ দিয়ে যেভাবে কথা বলতেন এবং সবাইকে আপনার তুলোধুলো করে কথা বলতেন, কাউকে পরোয়া করতেন না। দেখেন তার আজকে সে আমাদের এমন কাছ থেকে চলে গেলেন, তাকে মারা হলো আজকে 1 মাস 34 দিন মতন হয়ে গেছে অলরেডি। কিন্তু তার কোনো প্রতিদান আমরা বা তার কিছু আমরা কোনো তার যে আসামি ধরা বা তার যে তাকে যে খুন করা হয়েছে তার যে বিচারটা, সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আর সেটা আদৌ হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই। দেখেন এই যে নাজমুল ইসলাম বিসিবির পরিচালক ছিলেন, তাকে যেভাবে ক্রিকেট খেলোয়াড়রা যেভাবে তুলোধুলো করলো, আজকে বিপিএল খেলায় অংশগ্রহণ করলো না, তারা সংবাদ সম্মেলন করলো, একজনের সিম্পাতি নিতে আসলো। আপনি দিন শেষে দেখেন তারাও সবাই টাকার নেশায় মগ্ন হয়ে আছেন। কিন্তু আপনি এটা চিন্তা করেন নাই, আপনি দেশকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনি কিছু ভালো সার্ভিস দিচ্ছেন। তারা বলতেছে সবাই যে আমরা মন উজাড় করে কথা খেলি, মাঠে আমরা লড়াই করি। ঠিক আছে, কি খেলেন না খেলেন মাঝে মাঝে সেটা আমরা দেখি। গত যে বিপিএল হয়েছে সেখানে অনেকে যে আপনারা ম্যাচ ফিক্সিং করছেন, সেটা তো আমরা দেখছি। তাহলে আপনি কি সেই দলের জন্য করেছেন না নিজের স্বার্থের জন্য করেছেন, সেটা তো আমরা দেখতে পেয়েছি, তাই না? তো এখন কথা এই দেশের মানুষের না কোনো আসলে ভালো মানুষের জায়গা নেই বা জায়গা হবে না, এটাই স্বাভাবিক। আপনি আপনি আপনার চোখের সামনে অপরাধ হচ্ছে, আপনি চুপ থাকবেন, তাহলে আপনি ভালো, তাহলে আপনার কোনো বিপদ নেই। আপনি সেটা নিয়ে কথা বলতে যাবেন, দিন দেখবেন যে আপনি দিন শেষে হ্যাঁ সেখানে বোকা হয়ে সাজে আপনার সর্বনাশা দেখতে হবে। এটা নিজ চোখে দেখতে হবে যে আপনি সেকেন্ডে মাথায় কি ছিলেন, আর একটা কথার কারণে আপনার কোথায় যেতে হলো। এটা বাংলাদেশ, আর এই বাংলাদেশে ভালো কিছু আশা করা আদৌ সম্ভব নয়। সো আমরা আসলে কখনো এই সভ্য জাতি হতে পারবো না, আর হওয়ার চিন্তা ভাবনা করতেও পারি না। সেই মেন্টালিটি আমাদের মাঝে নেই, আর কোনোদিন হতে পারবো না। যাই হোক, আজকে এই কিছুদিন যাবৎ যাই সার্কাস দেখছি বাংলাদেশে, আমরা জন্মগ্রহণ না করলে আসলে এত সার্কাস আমরা দেখতে পারতাম না। যে আজকে এটা, কালকে এটা, পরশুদিন এটা, মানে আপনার এক কথা আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে যে এদেশে জন্মগ্রহণ, আমার কাছে মনে হচ্ছে যে আমি ভুল করেছিলাম, জন্মগ্রহণ করে ভুল করেছিলাম। এত সার্কাস, কোথায় আপনার একটা কথা বলতে পারবেন না তাহলে মব সৃষ্টি হয়ে যাবে, কোথাও একটা কিছু কাজ করতে পারবেন না তাহলে মব সৃষ্টি হয়ে যাবে, কোনো বিষয় নিয়ে একটা কথা বললেই আপনার প্রতি আক্রমণ হবে। এটা কেমন ভাই? এটাই কি মানে নতুন বাংলাদেশ চেয়েছিলাম আমরা? তাই না? কিন্তু আমরা আসলে দিন শেষে, আমি যত কথা বলি না কেন, দিন শেষে ওই মনে করবেন আমি ওই এক দালাল। মানে টাকার কাছে সবাই অন্ধ, আর ওই ক্ষমতার কাছে সবাই অন্ধ। তো দিন শেষে এটা বলে লাভ নেই। বাংলাদেশ কোনো দিন সভ্য জাতিতে পরিণত হবে না।
আর এই বিসিবি বলেন, যা কিছু বলেন, কোনোদিন সভ্য বা ভালো কোনো খেলার উপহার দিতে পারবে না। এখানে যত ভালো মানুষ আসুক না কেন, সবার পরিণতি হবে এই আজকে যেমন মঞ্জু ইসলাম যেভাবে পরিণতি হয়েছে, এমনটাই পরিণতি হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের খেলা উপভোগ করতে থাকুন আরও সুন্দর করে।